আরে আরে বন্ধুরা, দেখো এখানে কি হয়েছে। আমাদের প্রিয়া এত লম্বা হয়ে গেল কি করে? তা দেখে তো কুসুম আর রাধার মাথায় হাত। তাহলে এত মজাদার ভিডিওটি কেউ স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখন হলো রাত্রিবেলা, রাধারা সবাই ঘুমিয়ে পড়েছে। কিন্তু এখানে প্রিয়া তার মায়ের কাছে কিছু একটা বায়না করছে। মা মা বলো না, তুমি আমাকে তোমার সব মেকআপগুলো দিয়ে দেবে। জানো কালকে পুটির জন্মদিন। আমি পুটির জন্মদিনে অনেক অনেক মেকআপ করে যেতে চাই পুটিদের বাড়ি। ও মামা দাও না তোমার মেকআপ বক্সটা। আরে প্রিয়াসরা, এই বয়সে এত মেকআপ পাগল হলে কি চলে? তুমি আগে বড় হয়ে নাও, তারপর তোমাকে আমার সব মেকআপ দিয়ে দেবো, ঠিক আছে? আমার মেকআপ, গহনা, শাড়ি, ঠিক আছে? এত ছোট বয়সে কেউ মেকআপ করে না। এখন আমাকে ঘুমোতে দাও, তুমিও ঘুমিয়ে পড়ো। হো, খালি উল্টো পাল্টা বায়না। আরে কি, মা তো আমাকে মেকআপই করতে দেয় না। আমার মেকআপ খুব ভালো লাগে। ইস, আমি যদি বড় হতে পারতাম, মা আমাকে সব মেকআপগুলো দিয়ে দিত। মা বললো তো এক্ষুনি। কবে যে আমি বড় হব। বড় হলে আমি আমার মায়ের সব কাজ করে দেব, রান্না করে দেব, ঘর গুছিয়ে দেব। তারপরে আমি একা একা তো পার্লারেও যেতে পারবো আর শপিংও করতে পারবো। কবে যে আমি বড় হব। হে ঠাকুর, আমাকে তুমি প্লিজ একদিনের জন্য বড় করে দাও। আমি একদিনের জন্য বড় হয়ে দেখতে চাই যে মা আমাকে কতটা ভালোবাসে। চলো আমি ঘুমিয়ে ঘুমিয়ে প্রার্থনা করি ঠাকুরের কাছে, যেন ঠাকুর আমাকে বড় করে দেয়। ঠাকুর আমাকে বড় করে দাও, আমাকে বড় করে দাও। প্রিয়া ঠাকুরকে ডাকতে ডাকতে ঘুমিয়ে পড়ে। তারপর সকাল হয়ে যায়। আর এখানে রাধা আর গুড্ডু তো ঘুমিয়ে আছে, আর এখানে কুসুম আর প্রিয়াও ঘুমিয়ে আছে। আরে কি বন্ধুরা, প্রিয়াকে কিরকম যেন অন্যরকম লাগছে না? আরে আমার না কিরকম একটা লাগছে, মনে হচ্ছে খাটিয়া থেকে আমি এক্ষুনি পড়ে যাব। আরে কি, আমার পাগুলো তো দেখছি খাটিয়ার বাইরে বেরিয়ে গেছে। আরে কি, আমি তো এত বড়ও নই, তাহলে কেন আমার পাগুলো খাটিয়ার বাইরে বেরিয়ে আছে? আরে চলো আমি একবার উঠে দেখি তো কিরকম যেন আমার লাগছে, সব কিছু যেন কিরকম লাগছে একটু। আরে কি, আমার তো মনে হচ্ছে কেউ আমাকে টুলের ওপর দাঁড় করিয়ে দিয়েছে, কত লম্বা লম্বা লাগছে। আরে কি, সব কিছু এত উঁচু উঁচু লাগছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে তার মানে কি আমি বড় হয়ে গেলাম নাকি? আরে হ্যাঁ, তাই তো দেখছি, আমার হাত পাগুলো কত লম্বা লম্বা হয়ে গেছে। আমি তো তার মানে বড় হয়ে গেছি। ঠাকুর আমার কথা শুনেছে, আমাকে একদিনের জন্য বড় বানিয়ে দিয়েছে। এবার আমি আমার মায়ের যত মেকআপ আছে সব কিছু নিয়ে নেব। আর যাই একটু রান্নাঘরের দিকে যাই, গিয়ে দেখি আমি সব কিছু নাগাল পাই নাকি। আরে গুড্ডু ভাই দেখলেও তো কত খুশি হয়ে যাবে, আমি বড় হয়ে গেছি। আমাদের ক্লাসের মধ্যে আমি সব থেকে লম্বা মেয়ে, তার মানে আরে আমি এখন বড় হয়ে গেছি, আমার কত কাজ। আমি তো এখন শপিংও করতে যেতে পারি একা একা, মা তো আমাকে আটকাবেও না, কারণ এখন তো আমি বড় হয়ে গেছি। মা বলেছে বড় হলে সব জায়গায় একা একা যেতে পারবি। আরে গুড্ডু ভাই শিগগিরই ও, দেখ কি হয়েছে। তোর দিদি কত বড় হয়ে গেছে, তাড়াতাড়ি করে ওঠ। আমার তো মনে হচ্ছে গুড্ডু ভাই আমাকে দেখে চিনতেই পারবে না। হোরে হোরে, কি মজা কি মজা, আমি তো বড় হয়ে গেছি। তা না না তা না 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 না, তা না না তা না 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 না। আর প্রিয়া তো এদিকে খুব আনন্দ করতে থাকে। যাই তো একটু রান্নাঘরে গিয়ে, আরে আমি তো এখন বেসিনও নাগাল পাচ্ছি। আর এই তাকগুলোও তো আমি খুলতে পারছি, আমার আর চেয়ারের উপর দাঁড়াতে হচ্ছে না। কত সুবিধা বলো তো বড় হয়ে গেলে। আরে হ্যাঁ, এখন তো আমাকে একটুখানি শপিংয়ে যেতে হবে, তার জন্য আমাকে একটু মেকআপ করতে হবে। তারপরে আমি বিউটি পার্লারে যাব। আমি যাই, গিয়ে মেকআপের জিনিসটা বার করি। তখনই গুড্ডু ঘুম থেকে উঠে যায়। আরে কি, পিয়া দিদি কখন থেকে আমাকে ডাকছে, উঠি তো। আরে গুড্ডু ভাই তুই উঠে গেছিস, দেখ দেখ আমি কত বড় হয়ে গেছি। তুই মনে হচ্ছে আমাকে চিনতেই পারছিস না। আরে পিয়া দিদি, তুমি এত বড় কি করে হলে? আরে গুড্ডু ভাই, জানিস তো আমি নিজেও জানি না আমি এত বড় কি করে হয়ে গেছি। আমার তো মনে হচ্ছে ঠাকুর আমার প্রার্থনা শুনেছে আর আমাকে একদিনের জন্য বড় করে দিয়েছে। আরে তুইও ঠাকুরের কাছে চা, তাহলে তোকেও বড় বানিয়ে দেবে। আমি যাই, গিয়ে আমার মেকআপের জিনিসগুলো আগে বের করি। এখন তো মায়ের মেকআপগুলো সব আমাকে দিয়ে দেবে বলেছে মা। আরে আরে কি, প্রিয়া দিদি সত্যি সত্যি কত বড় হয়ে গেল।
মা মা তাড়াতাড়ি করে ওঠো ওঠো, দেখো পিয়া দিদি কত বড় হয়ে গিয়েছে। এত বড় কি করে হলো? আমার তো মনে হচ্ছে কেউ পিয়া দিদির উপরে জাদু টোনা করেছে, কোনো ডাইনি বুড়ি হয়তো। আর এবার কি হবে? মা মা তাড়াতাড়ি ওঠো। হ্যাঁ চলো, আমার মায়ের সমস্ত মেকআপ আমি বের করে নিয়েছি। এবার আমি শান্তিতে বসে বসে সাজুগুজু করবো। আর আমার জুতোগুলোও তো আমার পায়ে আর একটাও হচ্ছে না, তার জন্য আমি আলমিরা থেকে আমার মায়ের সমস্ত নতুন জুতোগুলো বের করে নিয়ে এসেছি। এখন তো আমাকে মায়ের জুতোগুলোই পরতে হবে। কত সুন্দর, আমার তো খুব মজা লাগছে। চলো এবার একটু মেকআপ করে নিই ভালো করে, মাথাটা একটু আঁচড়ে নিই। চলো, এই তো আমার চিরুনি। আয়নাতে নিজেকে দেখে তো আমি চিনতেই পারছি না, আমাকে কিরকম দিদি দিদি বলে মনে হচ্ছে। আমাকে এখন সবাই দিদি বলে ডাকবে। রাজু, কেলটু, চিঙ্কি, ওরা তো আমাকে কেউ চিনতে পারবে না। লা 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 লা। চলো মাথাটা আঁচড়ায় ভালো করে। আমি তো কত বড় হয়ে গেলাম। আমি এখন বিউটি পার্লারে যাব, হেয়ার স্পা করব, ফেসিয়াল করব, হেয়ার কালার করব, সব কিছু করব। আরে পিয়া দিদি, তুমি কি করে এত বড় হলে আমাকে বলো না, আমিও তোমার মতো বড় হতে চাই। আরে গুড্ডু ভাই, কি করে বড় হয়েছে আমি জানি না। আমি রাতে ঘুমিয়ে ঘুমিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করেছি আর ঠাকুর শুনে নিয়েছে। আরে তাহলে আমিও এরকম করে প্রার্থনা করব ঠাকুরের কাছে, তাহলে ঠাকুর আমাকেও বড় করে দেবে, কি মজা হবে। আরে কে দুটোতে কি শুরু করেছে কখন থেকে? দেখি তো। আরে আরে কি? আরে ও মেয়ে, তুমি কে গো? আর আমার দিদির মেকআপের জিনিস ধরেছে, এগুলো আমার দিদির পার্লারের। আরে তুমি আমার দিদিকে না জিজ্ঞাসা করে ওর জিনিসগুলো হাত দিয়েছো কেন গো? আরে এই মেয়েটার মুখটা কিরকম আমাদের প্রিয়ার মতো দেখতে লাগছে, কিন্তু আমাদের প্রিয়া তো বড় হবে কি করে, হয়তো এটা অন্য মেয়ে। আরে তোমার নাম কি? তুমি কোত্থেকে এসেছো? আরে রাধা আন্টি, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তো প্রিয়া। কি? প্রিয়া? আরে গলাটা তো আমাদের প্রিয়ার মতনই লাগছে, মুখটাও, কিন্তু শরীরটা এই অবস্থা কি করে? আমাদের প্রিয়া তো ছোট্ট, আমাদের 3 ফুটের প্রিয়া 6 ফুট হয়ে গেল কি করে? আরে আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আরে দিদি দিদি, তাড়াতাড়ি করে ওঠ, দেখ এখানে আমাদের প্রিয়ার কি হয়েছে। আরে প্রিয়া, তুমি এরকম লম্বা কি করে হয়ে গেলে? আরে রাধা আন্টি, আমি রাতে ঘুমিয়েছিলাম আর ঠাকুরকে বলেছিলাম যেন আমি লম্বা হয়ে যাই, আর সকালে উঠে দেখি কি আমি কত লম্বা হয়ে গেছি তোমাদের মতো। এখন আমি বড় হয়ে গেছি, এখন আমি সব কিছু করতে পারবো, তাই না রাধা আন্টি? মা মা, আমি এরকম করে লম্বা হতে চাই। এটা পিয়া দিদি, আমি পিয়া দিদির মতো বড় হয়ে যেতে চাই এক নিমেষেই। প্লিজ মা, আমাকে বড় করে দেওয়ার ব্যবস্থা করো না। আরে গুড্ডু ভাই, রাধা আন্টি কি করে বড় করবে? তুইও প্রার্থনা কর, তুইও বড় হয়ে যেতে পারবি। হে ভগবান, আমার তো মনে হচ্ছে মাথাটাই এখন ঘোরাচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না এটা কি করে সম্ভব। আরে আমার তো সত্যি এখন মাথাটা ঘোরাচ্ছে, এবার আমার দিদিকে ডাক দেওয়া উচিত। আরে দিদি দিদি, তাড়াতাড়ি ওঠ, দেখ আমাদের প্রিয়া কত বড় হয়ে গেছে। আরে আরে রাধা, কি বলছিস কি বলছিস? আমাদের প্রিয়া বড় হয়ে গেছে? কোথায় কোথায় আমাদের প্রিয়া, কোথায়? এমনি মেয়েটাকে আমি রাতে কত বকেছি। আরে দিদি দেখ না, ওখানে প্রিয়াকে কত বড় বড় লাগছে। এক রাতের মধ্যে একজন মানুষ এত বড় কি করে হয়ে যেতে পারে? আরে কি বলছিস তুই? আরে আরে কে তুমি? আরে মা, আমি তো প্রিয়া। তুমি কি আমাকেও চিনতে পারছো না? দেখো আমি বড় হয়ে গেছি, এখন তোমার সমস্ত মেকআপ আমাকে দিয়ে দেবে, তাই না? তুমি তো বলেছিলে, তার জন্য আমি বড় হয়ে গেছি। আরে হ্যাঁ, এটা তো আমার প্রিয়া, কত বড় হয়ে গেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আমার যত মেকআপ আছে সব তোকে দিয়ে দেবো এবার। তুই বড় হয়ে গেছিস, নিজের মন মতো ইচ্ছে মতো সব কিছু করতে পারবি। আরে আমার তো ভীষণ আনন্দ হচ্ছে, আমার যত শাড়ি গহনা আছে সব তোকে দিয়ে দেবো। আরে মা, তুমি সত্যি বলছো? ইয়ে, আমার তো খুব আনন্দ হচ্ছে, আমি বড় হয়ে গেছি। আরে হ্যাঁ হ্যাঁ, আরে রাধা দেখ না, আমার মেয়ে বড় হয়ে গেছে কত, আর তোর ছেলে গুড্ডু অতটুকুই রয়েছে। আরে দিদি, তোর মাথাটা মনে হচ্ছে গেছে, তোর কিছু অস্বাভাবিক বলে মনে হচ্ছে না? একটি বাচ্চা মেয়ে এত তাড়াতাড়ি কি করে বড় হয়ে যেতে পারে একদিনে? আরে তুই ছাড় তো রাধা, বড় তো হয়েছে নাকি। এখন আমার যত জিনিসপত্র সব আমার প্রিয়াকে দিয়ে দেব, আমার সোনা মেয়েকে আমি অনেক ভালোবাসি।
ঠিক আছে দিদি, যা তুই ভালো বুঝিস, দিয়ে দে তাহলে তুই প্রিয়াকে সমস্ত কিছুই। আরে বাহ, আমাকে রাধা আন্টি মা সমস্ত মেকআপ জিনিসগুলো দিয়ে দিল। কি মজা কি মজা, এই সমস্ত মেকআপ আমার, সমস্ত মেকআপ আমার, ইয়ে ইয়ে, সমস্ত মেকআপ আমার, আমার কত আনন্দ হচ্ছে, ইয়ে ইয়ে। আরে আরে এ কি, আরে আমি তো স্বপ্ন দেখছিলাম। আরে আরে ভোরের স্বপ্ন সত্যি হয়, মনে হচ্ছে সত্যি সত্যি আমি মনে হচ্ছে বড় হয়ে গেছি। যাই তো গিয়ে একটু আয়নায় দেখে আসি তো। যাই যাই তাড়াতাড়ি করে যাই, টিং 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 টিং। যাই, আয়নাটা কোথায় গেল? আরে এই তো, দেখি তো। আরে না, আমি তো যেমন ছিলাম তেমনই আছি, আমি তো একটুকু বড় হইনি। কিন্তু আমি তো স্বপ্ন দেখলাম। ধুর, স্বপ্ন কখনোই সত্যি হয় না। আরে মায়ের মেকআপের জিনিসগুলোও আমার নেওয়া হলো না, এগুলো ধরলেই মা আমাকে বকুনি দেবে। থাক বাবা, আমি যাই, একটু গিয়ে আবার শুয়ে থাকি গিয়ে। জানি না আমার স্বপ্ন কবে সত্যি হবে, কিন্তু আমার স্বপ্নটা বেশ মজাদার ছিল। টিং 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 টিং। আরে যাই, গুড্ডু ভাইকে ঘুম থেকে ওঠাই। এ গুড্ডু ভাই, আজকে স্কুলে যাবি না? ওঠ। হ্যাঁ প্রিয়া দিদি, যাবো তো। আরে কি হলো প্রিয়া, গুড্ডু, আজকে তোমরা আমারও আগে ঘুম থেকে উঠে গেলে? আরে হ্যাঁ রাধা আন্টি, আমার তো আর ঘুমই পাচ্ছে না তাই। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।